জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসন এখন আলোচনায়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মুখোমুখি বিএনপির ঢাকা মহানগরের যুবদল নেতা শফিকুল ইসলাম। দুই প্রার্থী আশাবাদী নির্বাচিত হবেন। পরস্পরের প্রতি নানা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির আশ্বাসও দুজনের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ঘন জনবসতি ঢাকা ১৫ আসন এখন সবচেয়ে বেশি আলোচিত, কারণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার প্রতিপক্ষ হিসেবে বিএনপি আস্থা রেখেছে ঢাকা মহানগর যুবদল নেতা শফিকুল ইসলামের উপর। রাজধানীর তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর ১০, ১৪, কচুক্ষেত ও পূর্ব সেনপাড়া নিয়ে ঢাকা ১৫ আসন। নির্বাচনী প্রচারণায় দিনরাত সময় দিচ্ছেন দুই প্রার্থী। জামাত ইসলামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী, বিশেষ করে নারী সদস্যদের দিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগও করেছে তারা। এদিকে জামাতের প্রার্থীও পাল্টা অভিযোগ করেন তাদের কর্মীদের উপর হামলার। তবে দিন যত বাড়ছে, প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর উদ্যোগটাও বাড়ছে। যাকে পছন্দ করবে আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং ওয়েলকাম করব ইনশাআল্লাহ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জামাতের হেভিওয়েট প্রার্থীর বিপরীতে কোনো চাপ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বিএনপি প্রার্থী বলেন, এলাকার সন্তান হিসেবে এবং ধানের শীষের প্রতি জনসাধারণের সমর্থনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আমার জন্ম এই এলাকায়, আমি ছোট থেকে বড় হয়েছি এই এলাকায়। ঢাকা ১৫ আসন আগের থেকে বিএনপির একটা দুর্গ বলে পরিচিত। এদিকে জামাতের আমির মনে করেন, এলাকার মানুষের সুখে দুঃখে দীর্ঘদিন ধরে পাশে আছেন, তাই জনসমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। আমি এখানে আসি 18 সাল থেকে, আলহামদুলিল্লাহ জনগণের পাশে ছিলাম, সাথে ছিলাম, সুখে দুঃখের অংশীদার থাকার চেষ্টা করেছি, হঠাৎ করে না। সরু রাস্তা, যানজট, গ্যাস সংকট, জলাবদ্ধতা সমস্যা ছাড়াও এই আসনে নেই কোনো খেলার মাঠও। এত সব সমস্যার সমাধানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাই প্রার্থীদের প্রতিশ্রুতিও এসব ঘিরেই। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই। এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। গ্যাস থাকে না, পানির অনেক সংকট আছে, এবং আমাদের একটু বৃষ্টি হলেই সবচেয়ে বড় যে সমস্যা জলাবদ্ধতা তো আছেই। আমি আশা করব অগ্রাধিকারের ভিত্তিতে আমি এই কাজগুলো পর্যায়ক্রমে করব। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা বলেন দুই প্রার্থী। প্রিয় ভোটার, জনসাধারণ, ঢাকা ১৫ আসনের মানুষ এমন একজন প্রতিনিধি চায়, যেই প্রতিনিধি তাদের স্থানীয় বাসিন্দা, এবং তাদের নির্বাচিত করার পরে তারা যাতে তার সাথে গিয়ে সরাসরি কথা বলতে পারে। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।